मेरे विर्द लब है नबी नबी। আজকে আমরা সবাই তো সত্যবাদী দাবি করি, কেউ মিথ্যার উপর নাই বলবে না। যেই ফেরকার কাছে যান, যত ফেরকা ইসলামের মধ্যে হয়েছে, অনেকে বলেন কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, আমাদের মধ্যে এত ফেরকা কেন? এগুলার দরকার নাই। মুসলমান মুসলমান যথেষ্ট বলনেওয়ালা আছে না নাই? আছে না নাই? বলছে মুসলমান কাফি না, মুসলমান হওয়া কাফি নয়, আল্লাহকে মানা কাফি নয়, আল্লাহর সাথে সাথে নবীকেও মানতে হবে। নবীকে মানলে হবে না, আহলে বাইতকেও মানতে হবে। শুধু আহলে বাইতকে মানলে হবে না, সাহাবায়ে কেরামকেও মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মসনবী শরীফের মধ্যে মাওলানা রুমি সুন্দর উদাহরণ দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যার মাজার শরীফ তুরস্কের মধ্যে পাওয়া যায়, জালালউদ্দিন রুমি মসনবী শরীফ। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, নবীকে তোমরা আলাদা করতে চাও, আমি একটা উদাহরণ দিই, তোমরা শোনো। বলে এক শিক্ষক তার ছাত্রকে পড়াতেন, ছাত্রকে ভালোবাসতেন। ওই উস্তাদ একদিন চিন্তা করলেন যে আমার ছাত্রকে একটু বুঝাই, সে যা দেখছে তা সত্য নয়। ছাত্র ছিল টেরা, টেরা বুঝেননি? চোখ আছে দুইটা, কিন্তু তাকাইলে মনে হয় যে এক কোনায় তাকায়। দুই চোখ তাকাইলে মনে হয় যে দুই জায়গায় তাকাচ্ছে, একটা এদিকে একটা এদিকে। হয় কি হয় না? মানুষের মধ্যে আছে না নাই? টেরা লোক হয়তো জন্মগত অনেকের থাকে, দুই চোখ একদিকে এদিকে তাকায়, একদিকে এদিকে তাকায়। আমরা তাকাইলে সোজা তাকাই, ওরা সোজা তাকাইলে মনে হয় যে সোজা তাকাচ্ছে না, দুই দিকে তাকাচ্ছে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ জানেন ছাত্র ভুলের মধ্যে আছে। বলে ছাত্র যাও, পাশের রুমের মধ্যে একটা শিশির আছে, শিশিরটা নিয়ে আসো। এখন পাশের রুমে শিশির আছে, দুইটা শিশির আছে, এটা নিয়ে আসো। এখন ছাত্র এসে বলে যে আপনি বলছেন একটা পাশের রুমে, আমি তো ওখানে দুইটা দেখতেছি। কয়টা দেখতেছি? উস্তাদের কাছে যখন আসলো, উস্তাদ বলে না, পাশের রুমে একটা শিশির আছে। কয়টা শিশির? কয়টা শিশির? বলছে ওই শিশিরটা নিয়ে আসো। আবার গেল, বলে যে উস্তাদ ওখানে একটা নয় দুইটা, আমার নিজের চোখে দেখেছি। নিজের চোখে? অনেকের চোখের উপর বিশ্বাস আছে না নাই? তো টেরা মানুষেরও চোখের উপর বিশ্বাস আছে। বলে যে দুইটা দেখেছি। বলে যে না ছাত্র যাও, একটা আছে, একটা শিশির নিয়ে আসো। বলে যে না স্যার, না হুজুর, না উস্তাদ, দুইটা শিশির। তো উস্তাদ রাগান্বিত হয়ে গেল। বলে যে ঠিক আছে, তুমি যখন দুইটা বলছো, যাও যাও, একটা ভেঙে আরেকটাকে নিয়ে আসো। একটা ভেঙে ওই টেরা মানুষ গেল, টেরা ছাত্র গেল। যাওয়ার পর ওই শিশির দুইটা থেকে একটা নিয়ে ভেঙে আরেকটা নিয়ে আসতেছে, দেখতেছে একটা যেটা ছিল ওইটাও নাই। একটা যেটা ছিল, একটা যেটা ছিল ওইটাও নাই। টেনশনে পড়ে গেল। এখন উস্তাদটা বারবার বলছে একটা আছে, আমি বলেছি দুইটা। তো আসার পর স্যারকে বলতেছে, হুজুরকে বলতেছে, বলছে হুজুর ওখানে দুইটা ছিল, একটা ভাঙার পর আরেকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উস্তাদ বলে ওখানে দুইটা নয়, একটাই ছিল, একটাই ছিল। একটা যখন ভেঙেছ আরেকটা চলে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, তোমরা আল্লাহ এবং রসুলকে ভিন্ন ভেবেছো, আল্লাহকে আল্লাহ জানার পর রসুলকে দূরে রাখতে চেয়েছো। রসুল তো রসুল, এবার রসুলকে যদি ছেড়ে দাও, এক তাওহীদের বিশ্বাস আর বিশ্বাস থাকে না। তদ্রুপ ভাবে আমরা শুধু সাহাবায়ে কেরামকে মানলে হবে না, অথবা শুধু আহলে বাইতকে মানলেও হবে না, সাহাবায়ে কেরামকেও মানতে হবে, আহলে বাইতকেও মানতে হবে। এক করে দিয়েছেন। এই জন্য নাজাত যদি পেতে হয়, শুধু সাহাবা নয়, শুধু আহলে বাইত নয়, শুধু আল্লাহ নয়, শুধু রসুল নয়, আল্লাহকে মানলে রসুলকে মানতে হবে, আহলে বাইতকে মানলে সাহাবায়ে কেরামকেও মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? অনেকে আছে আহলে বাইত বলে যে এগুলা কিসের দরকার? মনে রাখবেন, যখন নমরুদ এসেছে সে আল্লাহ দাবি করেছে, তাকে চেনা সহজ ছিল। যখন ফেরাউন এসেছে আল্লাহ দাবি করেছে, তাকে চেনা সহজ ছিল। যখন আবু জাহেল আবু লাহাব এসেছে তখন রসুলকে মানে নাই, তাকে চেনা সহজ ছিল। যখন মাথায় ফাঁকবি দিয়েছে,
মুখে দাড়ি রেখেছে, পরনে জুব্বা আছে, মুখে কোরআন তেলাওয়াত আছে, এই মানুষের মধ্যে মুনাফিক চেনা কষ্ট। এই জন্য কারবালার ময়দানের উদ্ভব হলো, কারবালার ময়দানের সমাধান হয়ে গেল। ইমাম হোসাইন বলে, তোরাই বল জান্নাতের যুবকের সর্দার আল্লাহ কাকে বলেছেন, নবী কাকে বলেছেন? তো আমরা জানি হুসাইনকে বলেছেন। এজিদ লম্পটের কোনো গুণ আছে? না, গুণ নাই। তাইলে এই কারবালার ময়দানে ইসলাম দুইটা দিক নির্দেশনা দেয়, দল দুইটা হয়ে যায়। একটা হচ্ছে হুসাইনি মুসলমান, একটা হচ্ছে এজিদি মুসলমান। ইসলাম বলে হুসাইন যেদিকে, জান্নাতের যুবকের সর্দার যেদিকে, জান্নাতও সেদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক ভাইরা আছেন বলে যে এগুলোর দরকার নাই, আহলে বাইতের দরকার নাই, এগুলা শিয়াদের তৈরি। অনেক ভাইরা বলে আহলে বাইতের দরকার নাই, শুধু আল্লাহকে মানলে হবে, এটা হচ্ছে খারেজি, খারেজির আলামত। আর কেউ বলে যে আহলে বাইতকে মানলে হবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে না, এটা হচ্ছে শিয়াদের আমানত, শিয়াদের আলামত। কুরবান জান, আমাদেরকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, আকীদায়ে ইমাম হুসাইনের আকীদা দিয়েছেন, এবং শুধু তাই নয়, আমাদেরকে ইয়াজিদ বানান নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সাহাবায়ে কেরামকে ভালোবাসনে ওয়ালাও বানিয়েছেন, আহলে বাইতকে মহব্বত করেন ওয়ালাও বানিয়েছেন। সুবহানাল্লাহ।